For decades, our country has been looted, pillaged, raped, and কানাডার উপরে অতিরিক্ত 10% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ঘিরে বিতর্কিত এক বিজ্ঞাপন প্রচারের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 25 অক্টোবর দিবাগত রাত 2:30টার দিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প অভিযোগ করেন রোনাল্ড রিগানের শুল্ক নীতি সম্পর্কিত একটি রেডিও ভাষণকে বিকৃতভাবে উপস্থাপন করে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শুধু তাই নয়, ওই ভাষণ ব্যবহার ও সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি। তিনি লেখেন, রোনাল্ড রিগান সবসময়ই মার্কিন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে শুল্কের পক্ষে ছিলেন, কিন্তু কানাডা তার বক্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে। বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার কথা থাকলেও তা গত রাতেও প্রচারিত হয়েছে। এই আচরণের জবাবে কানাডার উপর অতিরিক্ত 10% ট্যারিফ আরোপ করা হলো। এর আগে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কানাডার উপরে 35% শুল্ক আরোপ করেছে। নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে এই হার আরো বেশি। নতুন ঘোষণার ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। শাহিদা রুবি, মাই টিভি।